আসসালামু আলাইকুম। আজ সোমবার 12 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে একের পর এক সড়ক দুর্ঘটনা, 3 দিনে 3 বাংলাদেশি নিহত। জেদ্দায় হাজারো বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। 142 বছর বয়সে মারা গেলেন সৌদি সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেছেন 134 বংশধর। প্রবাসীর সাহস দেখে পালালো 10 ডাকাত, মাদারীপুরের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। ভেনেজুয়েলা ইস্যুতে পাগলাটে কাণ্ড ট্রাম্পের, নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের রাস্তাঘাট যেন প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 3 দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। জীবিকার তাগিদে মরুভূমি দেশে পাড়ি জমানো এই যুবকদের অপ্রত্যাশিত মৃত্যুতে তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের বিভিন্ন শহরে গত 3 দিনে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা হলেন বরিশালে মিজানুর, পটুয়াখালী রফিকুল ইসলাম এবং ময়মনসিংহের সাইদ আহমেদ বিল্লাল। গত শনিবার সৌদি আরবের শিল্পনগরী ইয়ানবুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিজানুর। তিনি বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা আলমগীর শরীফের বড় ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র কয়েক মাস আগে তিনি সৌদি আরবে পাড়ি জমেছিলেন। এদিকে রাজধানী রিয়াদের জমজম ইস্টার রুটে রোববার দিবাগত রাত আনুমানিক 12টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কায় নিহত হন রফিকুল ইসলাম। তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট ভিঘাই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের আজিজ হাওলাদারের মেজো ছেলে। সহকর্মীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সবশেষ আজ সোমবার সকালে সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইদ আহমেদ বিল্লাল। তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি নিচে চাপা পড়েন। নগরীর আধুনিকায়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের জেদ্দায় বিশাল উচ্ছেদ অভিযানের চূড়ান্ত ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। আল রুয়াইস এলাকায় 1011টি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন কুড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এসব এলাকায় ইউটিলিটি সেবা বিচ্ছিন্ন করার মাধ্যমে শুরু হচ্ছে এই মেগা উচ্ছেদ কার্যক্রম। সৌদি আরবের জেদ্দায় হঠাৎ করেই এক বিশাল এলাকায় হাজার হাজার মানুষকে সরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেদ্দার অন্যতম জনবহুল এলাকা আল রুয়াইসের 1011টি জরাজীর্ণ ভবন থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব ভবন কুড়িয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেদ্দা মেয়র কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই এই নির্দিষ্ট ভবনগুলোর বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সব ধরনের ইউটিলিটি সেবা বিচ্ছিন্ন করার কাজ শুরু হবে। জেনারেল ডিরেক্টর অফ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট ইতিমধ্যে প্রথম ধাপে নোটিশ দেওয়ার কাজ শেষ করেছে। মূলত যেসব ভবন বসবাসের অনুপযোগী এবং যে কোনো সময় ভেঙে পড়ে বড় বিপত্তি ঘটাতে পারে, সেগুলোকে চিহ্নিত করেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা এই ভবনগুলো বর্তমানে শহরের পরিবেশ ও সাধারণ মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন মালিকদের আগে থেকেই আইনের নোটিশ এবং নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল। সে সময় পার হয়ে যাওয়ায় এখন বড় ধরনের উচ্ছেদ কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে এলাকাগুলো খালি করে ভবনগুলো ভেঙে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই বিশাল পদক্ষেপটি মূলত সৌদি আরবের নগর উন্নয়ন ও আধুনিকায়নের একটি বড় অংশ। জেদ্দা শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিকদের জন্য একটি নিরাপদ ও উন্নত জীবনযাত্রার পরিবেশ নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের মাধ্যমে একদিকে যেমন জননিরাপত্তা বাড়বে, অন্যদিকে শহরের আধুনিক রূপরেখা বাস্তবায়নেরও বড় পরিবর্তন আসবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি এবং দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শেখ আলী আল কাহতানি 142 বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ 1.5 শতাব্দীর জীবনযাত্রায় তিনি 134 জন বংশধরকে রেখে গেছেন। শুক্রবার রিয়াদে জানাজা শেষে এই প্রবীণ ব্যক্তি দাফন সম্পন্ন করা হয়।
সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসির বিন রাদান আল রাশিদ আল ওয়াদাই বার্ধক্যজনিত কারণে ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দাহারান আল জানুবে তার জানাজা সম্পন্ন হয়েছে। এরপর তাকে তার নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়, যেখানে তাকে শেষ বিদায় জানাতে প্রায় ৭,০০০ মানুষের সমাগম ঘটে। নাসির বিন রাদান ছিলেন আধুনিক সৌদি আরবের বিবর্তনের এক অনন্য সাক্ষী। দেশটির একীভূতকরণ বা বর্তমান সৌদি রাষ্ট্র গঠিত হওয়ার আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ ১ শতাব্দীরও বেশি সময়ের জীবনে তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পর্যন্ত সকল শাসকের শাসনকাল প্রত্যক্ষ করার বিরল সৌভাগ্যের অধিকারী ছিলেন। মরহুম নাসির বিন রাদান তার দীর্ঘ জীবনে এক বিশাল পরিবার রেখে গেছেন। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি নাতনি ও তাদের পরবর্তী বংশধর সহ মোট ১৩৪ জন উত্তরসূরি রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকেই তাকে দেশটির ইতিহাসের এক জীবন্ত দলিল হিসেবে স্মরণ করছেন। মাদারীপুরে সশস্ত্র ১০ ডাকাতকে রুখে দিয়ে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মালয়েশিয়ার প্রবাসী রাজা মিয়া। গভীর রাতে ঘর ভেঙে ভেতরে প্রবেশ করা ডাকাত দলের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে তিনি প্রমাণ করেছেন সাহসের কাছে সংখ্যাত তুচ্ছ। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ডাকাতদের সেই হুড়মুড় করে পালিয়ে যাওয়ার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মাদারীপুরের ডাকাত দলের পালিয়ে যাওয়ার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিভাবে একদল সশস্ত্র ডাকাত ঘরের ভেতর প্রবেশ করেও মুহূর্তের মধ্যে প্রাণভয়ে হুড়মুড় করে পালিয়ে যাচ্ছে। এই ঘটনার নেপথ্যে রয়েছে এক মালয়েশিয়া প্রবাসীর অসীম সাহস ও দৃঢ় প্রতিরোধ। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে তার পরিবার। ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়ার বাড়িতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় দেশীয় অস্ত্রে সজ্জিত ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গভীর রাতে ওই প্রবাসীর ঘরের সামনে জড়ো হয়। তারা প্রথমে পেছনের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে ডাকাতরা ঘরে ঢোকা মাত্রই প্রবাসী রাজা মিয়া জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তীব্র প্রতিরোধ করে তোলেন। প্রবাসীর অতর্কিত পাল্টা আক্রমণ এবং পরিবারের সদস্যদের সম্মিলিত চিৎকার চেঁচামেচিতে ঘাবড়ে যায় ডাকাত দলটি। বীরত্বের সাথে প্রবাসীর রুখে দাঁড়ানোর দৃশ্য দেখে ডাকাতরা পিছু হটতে বাধ্য হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় ডাকাতরা এতটাই আতঙ্কিত ছিল যে তারা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ছিল এবং এলোমেলোভাবে দৌড় দিচ্ছিল। পালানোর সময় এলাকাবাসীকে ভয় দেখাতে তারা একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী রাজা মিয়া জানান, প্রবাসের কষ্টার্জিত অর্থে গড়া ঘর ও পরিবারের সুরক্ষায় তিনি সেই মুহূর্তে নিজের জীবনের কথা ভাবেননি। তিনি বলেন, ডাকাতরা ঘরে ঢোকার সাথে সাথে তিনি মানসিক প্রস্তুতি নিয়ে তাদের বাধা দেন, যার ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এই ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। মাদারীপুর সদর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজে ডাকাতদের চেহারা স্পষ্ট বোঝা না গেলেও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও নিজের পাগলাটে কূটনীতির জানান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর নিজেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পোস্ট করা একটি ডিজিটালি পরিবর্তিত ছবিতে দাবি করা হয়েছে তিনি এখন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুক্তরাষ্ট্রের আটকের পর তীব্র আন্তর্জাতিক বিতর্কের মধ্যে ট্রাম্প এই দাবি করলেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই নকশা করা ছবিটি উইকিপিডিয়ায় অফিসিয়াল পেজের সাথে পোস্ট করেছেন, যেখানে তার অফিসিয়াল প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। তাছাড়া ট্রাম্প মজা করে মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার ধারণাটিও নিশ্চিত করেছেন।
এর আগে ৩ জানুয়ারি মাদুরোর বন্দিদশার পর ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছিলেন পরিবর্তনের পুরো সময় জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালিয়ে যাবে। রোববার তিনি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্বে। এদিকে মাদুরো তার আটকের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবং দাবি করেছেন যে তার গ্রেফতার আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে একের পর এক সড়ক দুর্ঘটনা, 3 দিনে 3 বাংলাদেশি নিহত। জেদ্দায় হাজারো বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। 142 বছর বয়সে মারা গেলেন সৌদি সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেছেন 134 বংশধর। প্রবাসীর সাহস দেখে পালালো 10 ডাকাত, মাদারীপুরের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। ভেনেজুয়েলা ইস্যুতে পাগলাটে কাণ্ড ট্রাম্পের, নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আপডেট। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।